সাসপেনশনটা অত্যন্ত মানে অ্যাগ্রেসিভ একটা লুকস। আর এটাতে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই বাইকের যে গ্লাসটা এটা হচ্ছে ফুললি স্লিপার গ্লাস, বাইকের ফুললি স্লিপার গ্লাস, মানে R15 ভার্সন 4 এগুলোতে যে স্লিপার গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে এই সেই গ্লাস। আরেকটা এটার অত্যাধুনিক ফিচার সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন আপনি অন করলেন, হ্যাঁ অন করার পরে আপনি এই বাইকটা স্টার্ট করবেন, ঠিকই স্টার্ট করবেন, স্ট্যান্ড কিন্তু ফেলানো আছে, আপনি স্টার্ট করবেন স্টার্ট হবে, তবে আপনি যখন বাইকটা ফার্স্ট গিয়ারে ফেলবো বাইকটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা আমাদের সামনে যে এই বাইকটা দেখতে পাচ্ছেন, এতদিন যেটার অপেক্ষায় ছিলেন সেটা হচ্ছে আমাদের হর্নেট 2.0। আর এই তো আমরা শোরুমে চলে আসি, আর অলরেডি বাইকে এতটা পরিমাণে মানে মানুষের রেসপন্স শুরু হয়ে গেছে, মানে এতটা রেসপন্স দিচ্ছে যে এখানে ভিড় লাগা গেছে অলরেডি। আর বুকিংয়ের জন্য অনেকেই বুকিং দিচ্ছে, আমাদের শোরুমে প্রথম আসছে এটা। আচ্ছা, তো যে বাইকটা নিয়ে এতক্ষণ আপনাদের কথা বললাম, আর বাইকটা সম্পর্কে আপনাদের একটু জানানো আছে। পিছনের বাইকটার আপনাদেরকে যদি আমি দেখাই, এটা হচ্ছে টু পার্টের সিট বাইকটা। আর আগের হর্নেটে 2 পার্ট ছিল না, সিঙ্গেল পার্ট ছিল, তো এটা 2 পার্ট করেছে। এবং এটার যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার যে চাবির যে ঘাটটা সেটা ট্যাঙ্কির কাছে, আর ফুললি ডিজিটাল মিটার। এখানে আমরা হর্নেটের আগেটাতে দেখেছি যে গিয়ার ইন্ডিকেটর ছিল না, বাট এটাতে গিয়ার ইন্ডিকেটর আছে আর ফুল ডিজিটাল মিটার। এখানে আমরা ইঞ্জিন কিলিং সুইচ পেয়ে যাচ্ছি, এটাতে ইঞ্জিন কিলিং সুইচ থাকতেছে, আগের হর্নেটে ইঞ্জিন কিলিং সুইচ ছিল না। তারপর আপনার হ্যাজার্ড লাইট এটা থাকতেছে। আর বিশেষ করে এটার অ্যাগ্রেসিভ লুকস আর এটার যে সাসপেনশনটা অত্যন্ত সুন্দর। এই মানে এটাই মানে মূলত মানে মানুষের নজর কাটতেছে। আর এটার চাকা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। চাকাটা হচ্ছে পিছনে হচ্ছে 140 আর সামনে হচ্ছে 110 সেকশনের টায়ার। আর এটা হচ্ছে ABS, সিঙ্গেল চ্যানেল ABS। আর এটাতে LED হেডলাইট, ফুললি ডিজিটাল মিটার। আর যেই দুটো ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে CBR এর ইন্ডিকেটর, তবে হর্নেটে আসছে 2.0-তে আসছে। আর এটার ককপিট ভিউ আপনাদেরকে অবশ্যই আমি দেখাচ্ছি। তার মধ্যে আগে আপনাদেরকে ব্রেকিং সিস্টেমটা বলি। এই ব্রেক আর আগের হর্নেটের যে ব্রেক ছিল ফুললি সেম। আর এই যে এক্স শেপের যেই আপনার ডিআরএলটা সেটা পিছনে ওটা আছে এখনও। আর পিছনে মাঠঘাট ডিজাইনটা অনেক সুন্দর করেছে। সাসপেনশন আগের মতোই। তো এই যে আমরা যেটা বলতেছিলাম USD সাসপেনশন, সামনের সাসপেনশনটা USD, এটাতে অনেক মানে স্মুথনেস একটা ফিল পাওয়া যাবে আর কি। এই যে বাইকের ফুল ককপিট ভিউ এইরকমটা লাগবে ঠিক। আর এটা একটা জিনিস আপনাদেরকে বলার ছিল, সেটা হচ্ছে টাইম দেখা যাচ্ছে, এখানে টাইম দেখা যায়, আগেরগুলোতে দেখা যাচ্ছে। এখানে আপনার ফিউল মিটার, তারপর ইন্ডিকেটর, মানে আপনার দুই সাইডে যে দেখেন দুই সাইডে ইন্ডিকেটর, এটা দুই সাইডে দুইটা করেছে। বাট স্ট্যান্ড পড়ে আছে, এখানে সেই সিগন্যালটা দিচ্ছে। তারপর হাই বিম, লো বিম, ABS এর সিগন্যাল সেটাও দেওয়া আছে এখানে। ইঞ্জিন কিলিং, ইঞ্জিন অন, A to Z আগের মতোই ফিচার। বাট এখানে অ্যাগ্রেসিভ লুকস বলতে আপনার এই যে সামনের যে ইঞ্জিন এখানে কিলিং যে বিষয়টা সেইটা এখানে অনেকটাই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আর USD সাসপেনশন হওয়ার কারণে বাইকের লুকসটা আগের থেকে অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে, মানে কি বলবো ভাই, দেখতে অনেক সুন্দর লাগছে। আর ইঞ্জিন, এটার সিসি সম্পর্কে আপনাদেরকে বলি। এই বাইকের ইঞ্জিন সিসি হচ্ছে 184 সিসি আর কি, 184 সামথিং ইঞ্জিনের সিসি বাইকটার আর কি। তো এই হচ্ছে বাইক। আর সামনে থেকে লুকসটা একবার আপনারা দেখেন। আর ইনারা বাইকটা নিচ্ছে, আর উনি হচ্ছে এখানে আর বাইকের মানে এক কথায় শোরুমের অনারের কে জানি হয়, উনি রিভিউ দিল আমাদের কিছুক্ষণ আগে। আর আমরা এটা জানলাম বাইকটা সম্পর্কে। প্রথম অবস্থায় এত কিছু জানি না বাইকটা সম্পর্কে, এই জন্য এত কিছু বলতে পারতেছি না, তবে যা জানি সেটা সম্পর্কে আপনাদেরকে বলতেছি। আর বাইকটা অনেকটাই মানুষের টান পড়ে গেছে, অনেকেই বুকিং করতেছে। আর বাইকটার প্রাইস একটু বলি। আচ্ছা, আমাদের যেটা মেন কথা ছিল, বাইকটার প্রাইস 2,89,000 টাকা। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ভাই বাইকের প্রাইসটা আসলে আপনাদের দিক থেকে কেমন। আর আমার দিক থেকে তো মোটামুটি আমি কিছুই বলবো না, আপনারা কমেন্টে জানান বাইকের প্রাইসটা আসলে কীরকম। তবে এই বাইকের সাসপেনশন যেটা, এটা হচ্ছে মনোশক সাসপেনশন, আপনার শোয়া কোম্পানির, শোয়া ব্র্যান্ডিং যেটাকে বলে, শোয়া ব্র্যান্ডের সাসপেনশন। আর সাসপেনশনটা অত্যন্ত মানে অ্যাগ্রেসিভ একটা লুকস। আর এটাতে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই বাইকের যে গ্লাসটা এটা হচ্ছে ফুললি স্লিপার গ্লাস, বাইকের ফুললি স্লিপার গ্লাস, মানে R15 ভার্সন 4 এগুলোতে যে স্লিপার গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে এই সেই গ্লাস, মানে এই ওইরকম ফিচারটা আপনারা এটাতে ফিল করতে পারবেন। আর আরেকটা এটার অত্যাধুনিক ফিচার সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন আপনি অন করলেন, হ্যাঁ অন করার পরে আপনি এই বাইকটা স্টার্ট করবেন, ঠিকই স্টার্ট করবেন, স্ট্যান্ড কিন্তু ফেলানো আছে, আপনি স্টার্ট করবেন স্টার্ট হবে, তবে আপনি যখন বাইকটা ফার্স্ট গিয়ারে
ফার্স্ট গিয়ারে ফেলবো, বাইকটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা একটা সুন্দর ফিচার হোন্ডা আমাদেরকে দিয়েছে। আর এই ফিচারটার জন্য আসলেই মানে বিষয়টা অনেক ভালো লাগতেছে যে বাইকের যে মানে ফিলিংসটা অত্যন্ত সুন্দর, মানে একটা ফিল পাওয়া যাচ্ছে যে না বাইকে একটা ফিচার্স তারা অ্যাড করেছে। তো যাই হোক অনেক সুন্দর লাগলো। তো এই বাইকে আরেকটা ফিচার, সেটা হচ্ছে এই বাইকে যে এফআই এবিএসটা আমরা মানে দেখতে পাচ্ছি, এফআই ইঞ্জিন যেহেতু, এই এফআই ইঞ্জিনটা হচ্ছে পিজিএমএফআই। হোন্ডা প্রথম এইরকম এই বাইকে এইরকম মানে এফআই ইঞ্জিন ব্যবহার করতেছে, পিজিএমএফআই। তো এই চারিদিক থেকে আফটার অল বাইকটা মানে ফুললি অ্যাগ্রেসিভ। আর আমরা দেখতে পাচ্ছি এখানে হন্ড্রেডের মতো দুইটা ডিআরএলের মানে লুকসটা অনেক সুন্দর লাগতেছে যদিও বা। আর বাইকটাতে আপনাদের মতো হাইটের মতো দেখেন, আমার ভাই একটা বসছে, কত সুন্দর লাগতেছে তাই না? আপনি একবার খেয়াল করে দেখবেন, বাইকটা সবার জন্য স্মুদি। আর বাইকটাতে মাইলেজ বাংলাদেশি আমরা যারা দেখতেছি বাংলা ব্লগে, তো বাংলাদেশে তো রিসেন্টলি নামলো, এই জন্য মাইলেজ টেস্ট এগুলো এখনও পর্যন্ত করা হয় নাই। তবে ইন্ডিয়ান রিভিউ আমরা যেটা দেখলাম 51 থেকে 55 পর্যন্ত, এর মধ্যে আমরা এই বাইকের মাইলেজ পাচ্ছি। 184 সিসির একটা বাইকে আমরা এতখানি মাইলেজ পাচ্ছি, 55 কিলোমিটার পার আওয়ার বাইকটার মাইলেজ। বুঝতে পারছেন বাইকের মাইলেজটা কীরকম হতে পারে? তো যাই হোক আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাইকের লুকস এখানে যেটা ইন্ডিয়ান কিছু বাইকে দেখবেন অনেকে মডিফাই করার সময় দেখবেন এখানে একটা আপনার ওই এক্সট্রা একটা হাওয়া টানার যে একটা মেশিন থাকে, মানে মেশিন না সরি একটা পার্টস থাকে, ওই অনেকে মডিফাই করার সময় লাগায়। তবে এটা আপনাদেরকে লাগাইতে হচ্ছে না, হোন্ডা এক্স্যাক্টলি এই জায়গাতে একটা সুন্দর করে এয়ারের একটা বিষয় খুব সুন্দরভাবে অ্যাড করে দিয়েছে। আর ইঞ্জিনটার লুকস, ইঞ্জিনটার ডিজাইন আপনাদেরকে তো দেখাইলাম কত সুন্দর লাগতেছে। তবে এই ইন্ডিকেটর দুটো জোস। তবে হোন্ডার একটা জিনিস আমরা একটা খেয়াল করব, আগে কিন্তু তারা কিলিং সুইচটা দিত না, বাট এখন এই যে কিলিং সুইচটা আমরা পাচ্ছি, বাংলাদেশে অলরেডি বাইকটা চলে এসেছে। আর হোন্ডা তো আগে থেকে জানেন এই যে বিষয়গুলো, গ্রিপগুলা অনেক স্মুথ আর অনেক গ্লোসি একটা ফিল। ফাইনালি আমরা আমাদের এলএম মোটরস থেকে, মহাদেবপুর থেকে ফার্স্ট এবং প্রথম হোন্ডা হর্নেট 2.0 সেল হচ্ছে এবং সেইখানে আমরা উপস্থিত আছি। আর যারা নিচ্ছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমরা সেলিব্রেট করতেছি। তো চলেন আমরা আনুষ্ঠানিকভাবে সেলিব্রেটটা করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রতিমা আপনাদের সঙ্গে রয়েছি এলএম মোটরস মহাদেবপুর হোন্ডা শোরুম থেকে। আপনাদের বহু প্রতীক্ষিত হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটি আজকে আমাদের শোরুমেই আসছিল এবং এই বাইকটি আমরা আজকে ডেলিভারি করব। তো আমাদের সম্মানিত কাস্টমার রয়েছেন, ডেলিভারির জন্য তার পুরো ফ্যামিলি নিয়ে এখানে রয়েছে। আমরা খুবই এক্সাইটেড বাইকটি ডেলিভারি দেওয়ার জন্য। তো 185 সেগমেন্টে অত্যন্ত এক্সাইটমেন্ট একটি মডেল হোন্ডা হর্নেট 2.0। হোন্ডা বাজারে এই বাইকটি 4টি কালারে বর্তমানে নিয়ে আসছে, ব্লু, রেড, ব্ল্যাক অ্যান্ড গ্রে, 4টি কালারই অ্যাভেলেবল হয়েছে। তো আমরা বর্তমানে এই বাইকটি প্রি বুকিং নিচ্ছি এবং শিডিউল অনুযায়ী ডেলিভারি দিচ্ছি। তো আপনাদের পছন্দের হোন্ডা হর্নেট 2.0 বাইকটি নেওয়ার জন্য আপনার চয়েসের প্রথম শোরুম হোক আমাদের এলএম মোটরস, এই আশা রাখছি। আমরা আপনাদের জন্য বুকিং নেওয়ার জন্য আমরা সবসময় আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা বুকিং দিয়ে আপনাদের শিডিউল অনুযায়ী অবশ্যই ডেলিভারি নেবেন। আচ্ছা ফাইনালি আপনারা ককপিট ভিউ কেমন পাচ্ছেন আমি জানি না, তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন বাইকটাতে মানে শৌখিনতার একটা ফিল আছে, মানে যে একটা ককপিট ভিউটা মানে জোস লেভেলে। রাত্রেবেলা কেমন পাচ্ছেন আমি জানি না, তবে মাশাল্লাহ বাইকের যে ডিজিটাল মিটার এটা অনেকটাই জোস লাগতেছে। আমি 4 গিয়ারে নিছি, 5 গিয়ার, আমি হ্যাজার্ড লাইট ইন্ডিকেটরগুলো দিই। ওয়াও জোস। এই ককপিট ভিউটা কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন। আর বাইকটা চাইলে আপনারা নিতে পারেন, অনেক সুন্দর একটা আপনার ফিল পাবেন, পুরাই FZS ভার্সন 2 ভার্সন 3 ফিল। এই যে ককপিট ভিউয়ের যে মজাটা এটা পুরাটাই ফিল একবারে। আর তার মধ্যে ABS হওয়ার কারণে আরও জোস। মিররগুলো আগের মতোই আছে, তবে এই যে গ্রিপগুলো অনেক সুন্দর। আর কুইক থ্রোটলের ব্যবস্থা আছে এখানে, ফুললি কুইক থ্রোটল। ভাই কী বলবো, অনেক সুন্দর একটা বাইক হোন্ডা 2.0 জোস লেভেলের বাইক। ওয়াও, ইঞ্জিন কিলিং সুইচ ডান। তবে বাইকটারে চালায় অনেক মজা। লক করে দিই ভাই, হ্যাঁ
হ্যাঁ, টেস্ট ড্রাইভ একটা দিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা অবশ্যই একটা লাইক আর অবশ্যই জানাবেন বাইকটা আপনাদের চোখে কেমন, প্রাইস অনুযায়ী বাইকটা কেমন। তো সবাই ভালো থাকবেন।